আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার 11তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি দেখব আজকে আমরা যে বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যদি আমরা না জানি তাহলে ইতালিয়ান ভাষা বলতে পারবো না। আজকে আমরা দেখব প্রেজেন্ট ইন্ডিকাটিভো। গত ক্লাসে আমরা দেখেছিলাম ফুতুরো সেমপ্লিছে ইন্ডিকাটিভোর একটা অংশ, আর আজকে দেখব প্রেজেন্ট ইন্ডিকাটিভো, সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স যাকে বলা হয়। ওকে, এই টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি ব্যবহার হয় প্রেজেন্টে ইন্ডিকাটিভো। ওকে, তো আজকে আমরা প্রেজেন্টে ইন্ডিকাটিভো সম্পর্কে জানবো। গত ক্লাসের পড়া ছিল ফুতুরোর উপর, অর্থাৎ ফুতুরো সেমপ্লিচে সাধারণ ভবিষ্যৎকালের উপর। পড়াটা আমি পরে দেখব। এখন প্রেজেন্টে ইন্ডিকাটিভো দিয়ে স্টার্ট করব। প্রেজেন্টে ইন্ডিকাটিভো কি? ওকে, জানার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। প্রেজেন্টে ইন্ডিকাটিভো প্রেজেন্টে ইন্ডিকাটিভো হচ্ছে বর্তমান কাল বা সাধারণ বর্তমান কাল। ইংরেজি ভাষায় যাকে প্রেজেন্ট বলা হয়, প্রেজেন্ট টেন্স। এখন কথা হচ্ছে এটার বাংলা রূপ কি? প্রেজেন্ট ইন্ডিকাটিভো এর বাংলা রূপ কি? কারণ বাংলা রূপ ছাড়া তো আমরা টেন্সের কাজ করতে পারবো না, মানে ট্রান্সলেট করতে পারবো না। কারণ যেহেতু আমাদের ভিতর থেকে বাংলাটা চলে আসে, তো আমরা বাংলা থেকে ইটালিয়ান শিখছি, খুব সহজে শিখছি অল্প সময়ে। ওকে, অতএব বাংলা রূপটা আমাদেরকে জানতে হবে। বাংলা রূপটা কি? বাংলা রূপ হচ্ছে চিরন্তন সত্য এবং প্রতিনিয়ত যা হয়, মানে সব সময় হয়। ওকে, বা চিরন্তন সত্য এরকম যদি প্রকাশ করে, যেরকম আমি খাই, আমি দেখি, আমি খেলি, আমি যাই, আমি লিখি। ওকে, বা আমি বলি, বা তারা বলে, তারা লিখে, তারা দেখে, তারা শুনে। এবং যদি তুমি এবং তোমরা দিয়ে বলি, তোমরা দেখো, তোমরা লিখো, তোমরা শুনো, তোমরা যাও। এই হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিভ এর বাংলা রূপ, মানে সাধারণ বর্তমান কালের। আকাশে চাঁদ উঠে, বাগানে ফুল ফুটে। ওকে, যেটা চিরন্তন সত্য। হ্যাঁ, সূর্য আহ পূর্ব দিকে উঠে, এই যে উঠে। দেখুন পার্থক্যটা কোথায়? আমি খাই, আমি খেলি, আমি যাই। হ্যাঁ, এখানে খেলি, খাই, যাই, রস্বই। আর যদি খেলি যদি দেখেন, যেটা খেলি, দেখি, এগুলো কিন্তু রস্বই ইকার, ইকার দিয়ে শেষ হচ্ছে। আর আমি খাই, যাই, এটা 29 বা রস্বই। ওকে, আমি এবং আমরার ক্ষেত্রে, সরি, আমি এর ক্ষেত্রে হচ্ছে রস্বই দিয়ে শেষ হবে। বারবার কাজটা কি? রস্বই দিয়ে। যেরকম আমি খাই, আমি যাই, আমি দেখি, আমি আমি লিখি, আমি শুনি। আবার এখানে রস্বইকার অথবা রস্বই। ওকে, যে বাংলা একটু, মানে লেখার ক্ষেত্রে একটু 29 আর একটা হচ্ছে রস্বই। যেরকম যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে হবে রস্বই, আমি খাই, আমি যাই, আমি, এগুলো রস্বই। আর হচ্ছে যদি সে এর ক্ষেত্রে বলি, শুনতে কিন্তু একই শোনাচ্ছে, সে যায়, সে খায়, বাট এটা 29 দিয়ে হবে। ওকে, যাই হোক, এরপর এ এ যেটা করে, একার দিয়ে যেটা হবে, সে এবং তারা। করে, সে করে, সে দেখে, সে খায়, সে যায়, সরি, আপনার সে করে, সে দেখে। হ্যাঁ, এটা হবে এ হবে, একার দিয়ে হবে 29 এবং একার সে এর ক্ষেত্রে। এবং তারার ক্ষেত্রে দেখুন, তারা করে, তারা দেখে, তারা যায়। ওকে, এখানেও কিন্তু 29 আছে, 12 আছে, আবার হচ্ছে কি আপনার একার আছে। অতএব একটু ঝামেলা যুক্ত। তবে আমরা এটাই করব যে প্রেজেন্ট ইন্ডিকেটিভ বাংলা রূপটা যেটা, এটা এইভাবে ধরে নিব যে যদি কোনো কাজ, হ্যাঁ, সব সময় হয়, অভ্যাসগত ভাবে সব সময় হয়ে থাকে, বা চিরন্তন সত্য হয়, এরকম বোঝায়, তাহলে প্রেজেন্ট ইন্ডিকেটিভ হবে। যেরকম আমরা খাই, আমরা যাই, আমরা লিখি, আমি বলি, আমি দেখি, আমি শুনি। হ্যাঁ, আমি করি, আমি খাই, এরকম হবে আর কি। বিষয়টা বুঝতে পেরেছেন? প্রেজেন্ট ইন্ডিকেটিভ এর রূপটা যদি আমরা একটু ভালো করে সব কয়টা ইয়ে দেখি, সব কয়টা টেন্স দেখি, তাহলে দেখুন কিরকম হয় বাংলা রূপটা। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখি তাহলে হবে আমি খাচ্ছি বা আমি খাইতেছি।
ওকে, আর যদি ফার্স্ট কন্টিনিউয়াস দেখি তাহলে আমরা খাচ্ছিলাম বা আমরা খাইতেছিলাম। ওকে, ভবিষ্যৎ যদি দেখি তাহলে হবে আমরা খাবো বা আমি খাবো। অতীত যদি দেখি তাহলে আমি খেয়েছি বা আমরা খেয়েছি, বা আমরা খেয়েছিলাম, আমি খেয়েছিলাম। ওকে, আর আজকে যেই টেন্সের কাজটা করব এটা হচ্ছে আমি খাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি পিৎজা খাই, আমি রুটি খাই। মনে করেন আমি খেলি, আমি ফুটবল খেলি বা আমি খেলি। এখন আমি যদি অন্যান্য টেন্সের সাথে যদি তুলনা করি তাহলে কিরকম হয় দেখুন। হ্যাঁ, যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আমি খেলতেছি, পাস্ট কন্টিনিউয়াস আমি খেলতেছিলাম, ভবিষ্যৎ আমি খেলবো, অতীতে আমি খেলেছিলাম, আমি খেলেছি। আর এই যে বর্তমান, সাধারণ বর্তমান যেটা, এটা হবে আমি খেলি। ওকে, আমি যে কোনো খেলা খেলি, আমি খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি। ওকে, আশা করি বাংলা রূপটা আপনারা বুঝতে পেরেছেন। বাংলা রূপটা সবার ক্লিয়ার? আরো একটু জি যদি স্যার। বলি। ওকে, মনে রাখবেন বাংলা ভাষায় যে আমরা কথা বলি, যে টেন্স গুলা ইউজ হয়, দেখবেন এই 6টার বাইরে যাবে না। আমি যদি স্যারবিলি গুলো ভাব দেই তাহলে দেখবেন যে এই 6টার বাইরে যাবে না। কিরকম? এক হচ্ছে আহ মনে করেন পার্লারে ভাব দিয়ে আমি বাক্য তৈরি করি, তাহলে আমি কথা বলতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি কথা বলতেছিলাম ফার্স্ট কন্টিনিউয়াস। এরপরে হচ্ছে আমি কথা বলবো ফিউচার। এরপরে আমি কথা বলেছিলাম, আমি কথা বলেছি, অতীতের অংশ দুইটা। আর এই বর্তমান যেটা, আমি কথা বলি। ওকে, এর বাইরে যদি আপনি বলা দিয়ে কথা বলতে চান, মানে কথা বলা দিয়ে যদি বলতে চান, সেক্ষেত্রে মানে খুব বেশি একটা পাবেন না বাংলা ভাষায়। আপনাকে বলতে হবে, আমাকে বলতে হবে, আমি বলতে চাই। মানে শর্ট যেটা, ঠিক আছে, এইভাবে হবে না। মানে শর্ট শুধু এই পার্লারে দিয়ে যে বাক্যটা হয় এভাবে হবে না। আপনাকে আর অন্য কিছু অ্যাড করতে হবে বলার জন্য। তো এই 6টা বিষয় যদি জানি আর সার্বিলির কাজগুলো যদি আমরা করে ফেলতে পারি, তাহলে ইটালিয়ান ভাষা একদম ইজি। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই বর্তমান কাল এর বাংলা রূপ দেখে নিলাম। এখন কথা হচ্ছে স্ট্রাকচারটা কি। স্ট্রাকচারটার জন্য আমাদের কি করতে হবে? অক্সিলারি শিখতে হবে? না, অক্সিলারি লাগবে না। এই প্রেজেন্ট ইন্ডিকেটিভের জন্য কোনো অক্সিলারি বা সাহায্যকারীর দরকার পড়বে না, অক্সিলারির দরকার পড়বে না। আমরা কি করব? পার্সন নিলে নিলাম, না নিলে নাই। আমরা কি করব? শুধু মূল ভার্বের কাজ করব। ওকে, শুধু মূল ভার্বের কাজ করব। আচ্ছা, এখন যদি মূল ভার্বের কাজ করি তাহলে কিভাবে করতে হবে? মূল ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে, এগুলো বাদ দিয়ে কি করব? আমরা ফর্মুলা অ্যাড করব। এই যে দেখুন, মূল ভার্বের শেষে আরে এরে ইরে রয়েছে, এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা অ্যাড করব। ফর্মুলা গুলো দেখুন। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা এই সবুজ কালিতে যে ফর্মুলাটা রয়েছে এই ফর্মুলা গুলো ইউজ করব। ওকে, যদি এরে দিয়ে শেষ হয় তাহলে ব্লু কালিতে যে ফর্মুলা গুলো রয়েছে, হ্যাঁ, যে শব্দগুলো রয়েছে এগুলো ইউজ করব। যদি ইরে দিয়ে শেষ হয় তাহলে লাল কালিতে যেগুলো রয়েছে এগুলো ইউজ করব। ওকে, দেখুন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইও এর ক্ষেত্রে হবে অ, ইয় এর ক্ষেত্রে অ, এবং তু এর ক্ষেত্রে হবে ই, লু এর ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে আতে, লরুর ক্ষেত্রে আনো। ওকে, অ, ই, আ, ইয়ামু, আতে, আনো। এই হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়। এরপর যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়োর ক্ষেত্রে অ, তুর ক্ষেত্রে ই, লু এর ক্ষেত্রে এ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে এতে, লরুর ক্ষেত্রে অন। এরপর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়োর ক্ষেত্রে অ, তুর ক্ষেত্রে ই, লু এর ক্ষেত্রে এ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে ইতে, লরুর ক্ষেত্রে অন। এখন দেখুন, তিনটা ফর্মুলাই কিন্তু মোটামুটি ভাবে সেম। কিরকম দেখুন, এই যে ইয়, ওকে, এই যে ইয় এবং তু, এই দুইটা দেখুন তিনটাই কিন্তু এক। দেখুন এখানে হচ্ছে অ, ইয়র ক্ষেত্রে অ, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, এর দিয়ে শেষ হলেও অ, ইরে দিয়ে শেষ হলেও অ। এরপর তুর ক্ষেত্রে দেখুন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ই, এরে দিয়ে শেষ হলেও ই, ইরে দিয়ে শেষ হলেও ই। এরপর লুয়েটা পরে দেখি, দেখুন নয়টা দেখুন। হুম, নয়টা কি? যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে ইয়ামু, এরে দিয়ে শেষ হলো ইয়ামু, তারপর ইরে দিয়ে শেষ হলো ইয়ামু। তার মানে এই তিনটার কি মিল রয়েছে। ওকে, একটা শিখলে তিনটা শিখা হয়ে গেল। এরপর লুয়েটা দেখুন। হ্যাঁ, লুয়েটা দেখুন,
এর ক্ষেত্রে যদি ভার্ব আরে দিয়ে শেষ হয়, এই যে আ পরে হচ্ছে রে, এখানে যদি একটু ভাঙি, এই যে আ রে, যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আ, ওকে, আ রে দিয়ে শেষ হয়েছে। এরপর যদি ভার্ব এ রে দিয়ে শেষ হয়, এর দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে হবে এ, এই যে এখানে যেটা আছে ওইটাই কিন্তু হবে প্রথম যে অক্ষরটা। রে বাদ দিব, রে কমন নিয়ে নিব, ঠিক আছে, রে বাদ দিয়ে আ এ ই, ওকে। এরপর যদি ভার্ব ইরে দিয়ে শেষ হয়, যদি ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে এ, এখানে আবার একটু ঝামেলা করেছে। যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আ, যদি এরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে এ, এবং ইরে দিয়ে শেষ হলেও এ। এখানে আবার দেখুন, ওকে, এখানে যদি আরে দিয়ে শেষ হয় আ রে, এখানে আমরা তে কমন নিব, ওকে, তে প্রত্যেকটাতে তে কমন নিব। তাহলে যদি ভার্ব আর, এখানে দেখুন রে কমন নিলাম, আ রে এ রে ই রে। এখানে দেখুন যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আ তে, এর দিয়ে শেষ হলে এ তে, আবার ইরে দিয়ে শেষ হলে হচ্ছে ই তে, ওকে। এখানে তে কমন নিলে আ এ ই হয়ে যায়, এখানে যদি রে কমন নেই তাহলে আ এ ই হয়। যদি আর এ এ রে ই রে থেকে রে কমন নেই তাহলে আ এ ই হয়। আর এখানে যে ফর্মুলাটা রয়েছে, এখানে যদি আমরা আর সাথে তে যোগ করে দিই, এর সাথে তে যোগ করি, ইর সাথে তে যোগ করি, তাহলে হয়ে গেল। মনে রাখার জন্য বলছি, এটা তো আপনারা মুখস্থ করবেন, জাস্ট মনে রাখার জন্য দেখাচ্ছি, নতুবা দিয়ে দিতাম যে মুখস্থ করে নেন। মুখস্থ করে নেন, এবার বলে দিলে আপনাদের কষ্ট হতো, হয়তো মাথায় থাকতো, নতুবা থাকতো না। এখানে আমি দেখে দিলাম, সহজে মাথায় আটকে নেবেন, ওকে। এরপরে লরো দিয়ে যেটা, হ্যাঁ, লরোর ক্ষেত্রে যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে হবে আনো, আর এর এবং ইরে দিয়ে শেষ হলে হবে অন। দেখুন এই দুইটার ক্ষেত্রে কিন্তু অন, ওকে। বিষয়টা ক্লিয়ার? যদি ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে আরে এরে ইরে দিয়ে শেষ হয়, ইয় এবং তুর ক্ষেত্রে সেম কাজ, একটা শিখলে তিনটা শিখা হবে। দেখুন ইয় এর ক্ষেত্রে হচ্ছে অ, তুর ক্ষেত্রে ই, এরপরে নয়ের ক্ষেত্রে দেখুন ইয়ামো, তিনটার ক্ষেত্রে কিন্তু ইয়ামো। আর লুয়ের ক্ষেত্রে আরে দিয়ে শেষ হলে আ, এরে এবং ইরে দিয়ে শেষ হলে হচ্ছে এ। আর বইয়ের ক্ষেত্রে আতে এতে ইতে, আরে দিয়ে শেষ হলে আতে, এরে দিয়ে শেষ হলে এতে, ইরে দিয়ে শেষ হলে ইতে। এরপর লোরোর ক্ষেত্রে আনো অনো অনো, ওকে। লুই এবং লোরোর একটা মিল রয়েছে, দেখুন লুই এবং লোরোর মিল রয়েছে কিরকম, লুইয়ের ক্ষেত্রে হচ্ছে আ, আর এখানে হচ্ছে আ ন। এরপরে এর দিয়ে শেষ হলে হচ্ছে এ, এবং এ এখানে হচ্ছে অ ন, অ ন, এই দুটো মিল আছে, এখানে যেরকম দুটো মিল আছে এখানে দুটো মিল আছে, ওকে। ফর্মুলাটা আপনারা শিখে নেন 1 মিনিট সময় নিয়ে। আচ্ছা, আমরা ফর্মুলাটা দেখে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা দেখব যে এই ফর্মুলা দিয়ে কিভাবে কনজুগেট করতে হয়, কিভাবে কনজুগেট করতে হয়, ওকে। উদাহরণ দেখব। দেখুন উদাহরণ দেখার জন্য আমি কি করলাম, উদাহরণ দেখার জন্য আমি এখানে একটা ভার্ব নিলাম, ভার্বটা হচ্ছে আরে দিয়ে শেষ হয়েছে, এই যে আরে, ভার্বটা হচ্ছে পার্লারে, ওকে, ভার্বটা হচ্ছে পার্লারে, এই যে আরে দিয়ে শেষ হয়েছে। তো আমরা কি করব, কনজুগেট করার ক্ষেত্রে কি করব, আরে এরে ইরে এগুলো বাদ দিয়ে দিব, ওকে। ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা অ্যাড করব। তাহলে এই যে দেখুন, পার্লারে বাদ থেকে আমি কি আরে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, আরে বাদ দিয়ে দিলাম, বাদ দেওয়ার পর কি থাকলো, পার, এতটুকু পর্যন্ত থাকলো। তো এটার সাথে আমি কি করলাম, ফর্মুলা অ্যাড করলাম। এই যে দেখুন ইওর ক্ষেত্রে হচ্ছে অ, এই যে ইওর ক্ষেত্রে হচ্ছে অ, তাহলে পার, পার, এরপরে যদি অ দেয় তাহলে হবে পারল। তারপরে তুর ক্ষেত্রে হচ্ছে ই, তাহলে এটার সাথে যদি যুক্ত করি তাহলে হবে পারলি। লুয়ের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বইয়ের ক্ষেত্রে আনো, লোরের ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে আতে, লোরের ক্ষেত্রে আনো। একটু আগে যে আমরা ফর্মুলা গুলো দেখে এসেছি, ওকে। তাহলে ইয় পারলো এর অর্থ হচ্ছে আমি কথা বলি, তু পারলি এর অর্থ হচ্ছে তুমি কথা বলো, দুই পারলা এর অর্থ হচ্ছে সে কথা বলে, নয় পারলিয়ামু এর অর্থ হচ্ছে আমরা কথা বলি, ওই পারলাতে তোমরা কথা বলো, লড়ো পারলানো তারা কথা বলে, ওকে। বিষয়টা বুঝতে পেরেছেন? এখানে আমরা কি কাজ করব, এখানে আমরা, হ্যাঁ, ভার্বের শেষে আরে রয়েছে, আরে বাদ দিয়ে আমরা ফর্মুলা অ্যাড করে দিব, অ ই আ ইয়ামো আতে আনো, এটা ভালো করে শিখে নেবেন। আচ্ছা, দেখুন কিভাবে করলাম, ইয় পারলো, তু পারলি, দুই পারলা, নয় পারলাম পারলিয়ামো, বই পারলাতে, লরো পারলানো, ওকে। আমি কথা বলি, তুমি কথা বলো, সে কথা বলে, আমরা কথা বলি, তোমরা কথা বলো, তারা কথা বলে।
এরপর আমরা যদি অন্য আরেকটা ভার্ব দিয়ে দেখি তাহলে দেখুন দরমিরে, এখানে ইরে দিয়ে ভার্বটা শেষ হয়েছে। ওকে, দরমিরে ভার্বটা কিভাবে শেষ হয়েছে? দরমিরে ভার্বটা শেষ হয়েছে ইরে দিয়ে। তো আমরা এই ধর্ম ধর্ম পঞ্চতর রাখবো আর ইরে বাদ দিয়ে দিব। ইরে বাদ দিয়ে আমরা কি করব? ফর্মুলা অ্যাড করে দিব। অ ই এ ইয়ামু ইতে অন। ওকে, যদি ভার্ব ইরে দিয়ে শেষ হয়ে যে ফর্মুলাটা ইউজ করতে হবে আমরা এই ফর্মুলাটা ইউজ করে দিব। ওকে, দেখুন ইয় এখানে ধর্ম এর সাথে যদি অ দিই তাহলে হবে ধর্ম, পরে তু ধর্মি, লুই ধর্মে, নয় ধর্মিয়ামু বই ধর্মিতে লরো ধর্মনো। যদি অর্থ দেখি ইয় ধর্ম এর অর্থ হচ্ছে আমি ঘুমাই, তুমি তু ধর্মি তুমি ঘুমাও, লুই ধর্মে সে ঘুমায়, নয় ধর্মিয়ামু আমরা ঘুমাই, বই ধর্মিতে তোমরা ঘুমাও, লরো ধর্মনো তারা ঘুমাই। বিষয়টা বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, আমরা আরে দিয়ে দেখলাম এবং ইরে দিয়ে দেখলাম, আমাদের বাকি রয়েছে কি এরে দিয়ে। আচ্ছা, যদি কোনো ভার্ব এরে দিয়ে শেষ হয়, যেরকম আমি ভার্বটা নিলাম প্রেন্দেরে। ওকে, ভার্বটা নিলাম প্রেন্দেরে, যদি আমি প্রেন্দেরে ভার্বটা নেই তাহলে প্রেন্দেরে থেকে কি রকম হবে এখন আপনারা প্র্যাকটিস করবেন, এটা আপনাদের জন্য রেখে দিলাম। ওকে, আর যারা আমাদের ক্লাসটি দেখছেন তারা কমেন্টে লিখে দিবেন যে প্রেন্দেরে এর ক্ষেত্রে কি রকম হয়। ওকে, আমি একটা বলে দিচ্ছি ইও প্রেন্দো, আর বাকি পাঁচটা আপনারা কমেন্টে লিখবেন। ওকে, এখন আপনাদের দেখবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, বোঝার জন্য আমি এখন এরে দিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করব। ওকে, এরে দিয়ে জিজ্ঞেস করলে ভার্বটা হচ্ছে প্রেন্দেরে, আরেকটা হচ্ছে সেন্দেরে। ওকে, এরকম ভার্ব রয়েছে এরে দিয়ে। এখন আমি সবকটা ভার্বই দেখবো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, দেখি আপনারা কিরকম বুঝতে পেরেছেন।